মাছ দিয়ে আজকে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব টমেটো দিয়ে। আর এখানে বাঁধাকপি কেটে রাখছি, বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। তো বন্ধুরা দেখো, এই যে এখানে টমেটো আর বেগুন কেটে রেখেছি। আর এখানে বেগুন কেটেছি, পানিতে ডুবিয়ে রেখেছি। এটা ধুবো, কারণ আমি ছোট ছোট করে কেটেছি। ছোট ছোট করে কাটে রাখলে কিন্তু এটা বেগুনি ভাজতে অনেক বেশি ভালো হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। বড় করে ভাজলে তেলও বেশি যেমন যাবে, আর অত বড় দেখতেও ভালো লাগবে না। ছোট জিনিস কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর জান্নাতির কাছে গেছিলাম, ওর কাছ থেকে আলু পলিয়ে নিয়েছি। জান্নাতির কাজ কিন্তু খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আলুটা পলে দিয়েছে। ভালোভাবে কষলে কষলে আলু থেকে মানে ময়লাগুলো তুলে নেব। সুন্দর মতো আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন এই যে এভাবে আমি তুলে নেব। বেগুনগুলোও দিয়ে দিলাম। তো সব কিছু উপকরণ দেয়া হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা। আসলে রমজান মাসে মানে অন্যরকম কিছু খেতে মন চায়, আর যদি এরকম চচ্চড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে আমি জানি না। আর আমি এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, কারণ তাহলে চিংড়ির সময় অত আমার কষ্ট হবে না। শুধু ভাত বসাবো, আর একটু পরে ডালটা হয়তো বা যদি সময় পাই তুলে দেবো, আর না হলে শেষটাতেই ডালটা রান্না করব। তো আমি কিন্তু আপনাদের সাথেই আছি, আপনারাও আমার সাথে ও পাশেই থাকবেন। আর রোজা রেখে কিন্তু কথা বলতে মন চাচ্ছে না, কথাগুলো কেমন জানি আটকে যাচ্ছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা। চচ্চড়িটা মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা। তো এটা হতে থাক, এখন ইফতারি রেডি করতে থাকি। এখন এই পেঁয়াজু বড়াগুলো সব মেখে রেডি করব। ওদিকে খিচুড়ি আর চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে আমি ট্যাং বানিয়ে নেব বন্ধুরা। দেখো, এটাতে শুধু ফুড কালারটা দেইনি, আর এটা কিন্তু বাসায় ট্যাংটা তৈরি করেছি। আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি এই যে সবগুলো মিক্স করে এটা একটু হচ্ছে ডিপে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়, খেতে ভালো লাগে। এখানে সব কিছুই দেওয়া হয়েছে, শুধু লেবুটা দেওয়া হয়নি। আর আমি এখন এটা মিক্সড করে নিয়ে রেখে দিব। তো তারপর একটু সময় হলে পেঁয়াজি বেগুনি ভাজতে শুরু করব। তো এটা কিন্তু বানানো খুবই সহজ, আমরা কিন্তু বাসায় সব কিছু বানিয়েছি ব্লেন্ড করে। তো অর্ধেকটা খাওয়া শেষই হয়ে গেছে প্রায়, আবার বানাতে হবে। তো যদি কেউ দেখতে চাও অবশ্যই জানাবে। এখানে হচ্ছে ফলগুলো ধুয়ে রাখলাম। এখানে হচ্ছে আপেল, খেজুর, আরও হচ্ছে পেয়ারা। আমার ছেলে পেয়ারা খেতে খুব বেশি পছন্দ করে, এই জন্য পেয়ারাগুলো কেটে দিলাম বন্ধুরা। তো হচ্ছে আস্তে আস্তে ইফতারিগুলো রেডি করতেছি, আর পেঁয়াজি বেগুনি তো ভাজবো। তো বন্ধুরা, যে কোনো জিনিসে কিন্তু, আর এই যে খিচুড়িটা তুলে দিয়েছি। তো প্রতিদিন খিচুড়ি বা বিরিয়ানি এগুলো না হলে কিন্তু মনে হয় যে ইফতারিটা সম্পূর্ণ হলো না। এগুলো হলে একটু ভালো হয়, পেটের মধ্যে কিছু না কিছু থাকে। আর দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটার অবস্থা। তো শেষটাতে যেন কষ্ট করতে না হয়, আস্তে করে একটু আমি হালকা করে এভাবে শুধু উল্টিয়ে দেব। আর তারপরে কিন্তু দুই দিয়ে ঘুরিয়ে দেব, কারণ আমি এখানে আপনাদেরকে দেখাতে পারতেছি না কিভাবে ঘোরাবো, কারণ ক্যামেরা এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে আমি তো দেখাচ্ছি, কারণ আউলে যেতে পারে। আর এটা হচ্ছে আস্তে আস্তে এখন হবে। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।